আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ 2024 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের সময় ঘোষণা করা হয়েছে, সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম। এই অল্প সময়ের মধ্যে আপনাকে 8টি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ মুহূর্তের প্রস্তুতি এখনই আপনাকে পরিকল্পিতভাবে নিতে হবে। হিসাব বিজ্ঞান বিভাগে 8টি সাবজেক্টের মধ্যে 5টা সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং 3টি সাবজেক্ট 100% থিওরিটিক্যাল। ম্যাথ সাবজেক্টগুলো নিয়মিত ক্লাস করলে, একটু সময় দিলে 5টা A+ পাওয়া সম্ভব। পাশাপাশি 3টা থিওরিটিক্যাল সাবজেক্ট A+ না পাইলেও A+ এর কাছাকাছি রাখার জন্য এখন থেকে স্টাডি করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমি লাইভ ক্লাসের ব্যবস্থা করেছি, মডেল টেস্টের ব্যবস্থা করেছি। 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপনারা যারা আগ্রহী তারা সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে, কল দিতে পারেন বা সরাসরি মেসেজ দিতে পারেন। যারা আমাদের কোর্সে ভর্তি হবে, কোর্স ফি খুবই কম, পাশাপাশি ম্যাথ সাবজেক্টের বইগুলো ফ্রি দেওয়া হবে। যেহেতু আপনারা অন্য বই ক্রয় করেছেন, এখন আবার নতুন করে বই ক্রয় করা সম্ভব না। ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। আমার বইগুলো ফরম্যাট আকারে সুন্দরভাবে গুছাই দেওয়া, একটা অধ্যায়ে কয় রকমের নিয়ম আছে প্রথমে লিখে দেওয়া, প্রত্যেকটা ফরম্যাটে অঙ্ক আলাদা আলাদাভাবে সাজাই দেওয়া আছে। তাই একটা অধ্যায় আয়ত্ত করতে আপনার 1 দিন সময় লাগবে। আমাদের কোর্সে ভর্তি হলে বিগত যত রেকর্ড ক্লাস আছে এগুলো আপনি ফ্রি পাবেন। প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রায় 250 থেকে 300 ক্লাস আছে, যা বাইরে আপনার রেকর্ড ক্লাস বিক্রি হয়, কিন্তু আমার এখানে ফ্রি পাবেন। আপনি রেকর্ড ক্লাসগুলো ভর্তি হলে বই ফ্রি পাবেন, নিয়মিত প্রতিদিন ক্লাস করতে পারবেন এবং ক্লাস শেষে মডেল টেস্ট দিতে পারবেন। অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার সেভাবে গাইডলাইন দেওয়া হয়। সেই ভালো যার, সব ভালো তার। এখনই সিদ্ধান্ত নিন, নতুন ব্যাচে ভর্তি হয়ে যান। পরীক্ষা আসতে আসতে 2 থেকে 3 বার আমরা শেষ করে আবার রিভিশন দিতে পারবো। যেহেতু প্রতিদিন আমাদের ক্লাস হয়, সুতরাং আমাদের জন্য রিভিশন দেওয়া খুব সহজ হবে। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে সাজেশন দেখব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টে A+ পাওয়া খুবই সহজ, কারণ এই সাবজেক্টের ম্যাথগুলো খুবই ইজিভাবে উপস্থাপন করা হয়েছে। এখন হিসাব বিজ্ঞান বিভাগে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 9টা অধ্যায় দেওয়া হয়েছে। বি পার্টে 8টা প্রশ্ন হবে, সি পার্টে 8টা প্রশ্ন হবে। যে অধ্যায়গুলো থেকে প্রতি বছরে ম্যাথ রিলেটেড প্রশ্নগুলো আসে, ওই অধ্যায়গুলো আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। যেমন 1 নম্বর অধ্যায় কিন্তু 100% থিওরি আসে, এখান থেকে কোনো ম্যাথ আসে না। 2 নম্বর অধ্যায় ম্যাথ আসবে, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় অ্যাক্টিভিটি বেস কস্টিং, এখান থেকে হয়তো 4 মার্কের একটা অঙ্ক দিতে পারে। এরপরে 5 নম্বর অধ্যায় 100% বি পার্ট, সি পার্ট 2 সেট প্রশ্ন ম্যাথ থাকবে। রিলিভেন্ট কজ ফর ডিসিশন মেকিং 6 নম্বর অধ্যায়, এখান থেকে 100% বি পার্ট এবং সি পার্ট 2 সেটের প্রশ্ন থাকবে। বাজেটারি থেকে এখান থেকে থাকবে। ফ্লেক্সিবল বাজেট, এখান থেকে 1 সেট প্রশ্ন থাকবে, হয় সি পার্টে নাই বি পার্টে, তবে সি পার্টে থাকে বেশি। স্ট্যান্ডার্ড কস্টিংয়ে বি পার্ট সি পার্ট দুটো থাকে। অধ্যায়গুলো অনেক ইজি আছে। এখান থেকে যদি আপনি চান যে শুধুমাত্র 5টা অধ্যায় করবেন, তাহলে আমরা ক্লাস নেওয়ার সময় বাছাই করে দেবো যে কোন 5টা করলে আপনার 100% কমন আসবে। কারণ 8টা প্রশ্নের ভিতরে 5টা আনসার করতে হবে, আপনার তো 8টা অ্যান্সার করার দরকার নেই। তো যে 5টা 100% কমন আসবে, ঠিক সেই 5টা অধ্যায় আপনি বাছাই করে নেবেন। ক্লাস করার সময় এগুলো আমি সিলেক্ট করে দেবো যে এই 5টা থেকে 100% কমন আসে। সাজেশনগুলো চূড়ান্ত সাজেশন বি পার্ট এবং সি পার্টে আলাদা আলাদাভাবে করে দিয়ে দিয়েছি। অধ্যায়ভিত্তিক সব সাজেশন। এই চূড়ান্ত সাজেশন প্রথমে এ পার্টের যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ, সুতরাং এখানে 9টা অধ্যায় থেকে এতগুলো ব্রিফ কোয়েশ্চেন অনেক ছাত্ররা
পড়তে পারে না। এই জন্য আমি সাজেশন করে দিয়েছি যে এই কয়টার ভিতরেই প্রতি বছর কমান আসে। তো 99% কমান আসার জন্য আমি আমার বইয়ে পেজ নাম্বার 7, 8, 9 এইগুলো এই ব্রিফ কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি প্রথমে, যে এই কয়টা পড়লে হবে, সারা বই পড়া লাগবে না। থিওরি এরকমভাবে শর্ট সাজেশন করে দিচ্ছি যে যা সব কমান আসবে। যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশে সবাই মনে রাখতে পারে না থিওরিগুলো, এই জন্য শর্ট করে দিছি। বি পার্ট এবং সি পার্টে যে সমস্ত অঙ্কগুলো আসবে সেগুলো এরকম শর্ট সাজেশন করে দিয়েছি পেজ নাম্বার সহ। তো আজই যোগাযোগ করুন, আর ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। আপনার পরিচিত যারা বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করুন। 1 তারিখে আমরা ক্লাস শুরু করব, প্রতিদিন ক্লাস হবে, শুক্রবারেও ক্লাস হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।